তো হ্যালো ফ্রেন্ডস, আজ আমি আপনাদেরকে দেখাবো যে আপনারা কিভাবে অ্যানিমেশন বাটন তৈরি করবেন। যেমন এই যে দেখতে পাচ্ছেন আমার এখানে এসেছে, তো ঠিক এভাবে কিভাবে আপনারাও আপনাদের চ্যানেল অনুযায়ী আপনারাও কিভাবে এটি তৈরি করবেন, তো এটাও আমি আপনাদেরকে দেখিয়ে দেব। তো এর জন্য আপনারা কি করবেন, এর জন্য আমি একটাই সাজেস্ট করব, হয় আপনার পাওয়ার ডাইরেক্টর, না হয় আপনি কাইনমাস্টার। তো আমি আপনাদেরকে কাইনমাস্টারই সাজেস্ট করব, কারণ কাইনমাস্টারই বেস্ট আমার যতটুকু মনে হয়েছে। তো কীভাবে কাইনমাস্টার দিয়ে আপনারা এই অ্যানিমেশন বাটন তৈরি করবেন, মানে সাবস্ক্রাইব অ্যানিমেশন বাটন তৈরি করবেন, তো এটা আমি আজ আপনাদেরকে পুরো দেখিয়ে দেব। এবং আমি ভিডিও শেষে আমি আপনাদেরকে এই অ্যানিমেশনটা আমি আপনাদেরকে দিয়ে দেব, যেটা কপিরাইট ফ্রিতে হবে। আপনারা এটা ডাউনলোড করে নিয়ে আপনারাও আপনাদের মতো বানিয়ে নিতে পারবেন। তো আজকের ভিডিওটা আমি এখান থেকে শুরু করছি। তো ভিডিওটা শুরু করার আগে আমি আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট করব, যদি এখন পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন, কারণ আমার এই চ্যানেলে ইউটিউব রিলেটেড এবং টেকনিক্যাল রিলেটেড অনেক ভিডিও নিয়ে আসি। তো চলুন আজকের ভিডিওটা শুরু করা যাক। আপনি এই ক্রিয়েট অপশনে ক্লিক করবেন, করে 16.9-এ ক্লিক করে দেবেন, করে নেক্সটে এখানে ক্লিক করে দেবেন। তো যে আপনি নেক্সটে ক্লিক করবেন, করার সাথে সাথেই আপনার এখানে আপনার গ্যালারিটা ওপেন হয়ে যাবে। তো আপনি কি করবেন, আপনার যে ফাইলে আপনার মানে এই অ্যানিমেশন বাটনের গ্রিন স্ক্রিনটা রয়েছে, তো সেটা কি করবেন, অবশ্যই এটাকে ক্লিক করবেন, করার সাথে সাথে এখানে দেখতে পাচ্ছেন চলে এসেছে। তো তারপর এতটুকু তো আপনারা সবাই জানেন, এই যে এখন দেখাচ্ছি আমি আপনাদেরকে, যেমন এই যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু শো করছে না, মানে এখানে কোনো কিছু নেই। তো এর জন্য কী করতে হবে, আপনার চ্যানেলের নাম এবং সব কিছু আপনার এখানে লাগাতে হবে। তো এর জন্য কী করবেন, আপনি প্রথমে আপনার এই লেয়ার অপশানে ক্লিক করবেন, করার পর মিডিয়াতে চলে আসবেন। তো মিডিয়াতে চলে আসার পর আপনি যদি আপনার চ্যানেলের যদি লোগো হয়ে থাকে বা আপনার যদি ফটো হয়ে থাকে, যেটাই হোক, তো যেহেতু আমার চ্যানেল লোগো, এর জন্য আমি লোগোতে ক্লিক করব। করার পর আমি এই লোগোটা আমি সিলেক্ট করে নেব। সিলেক্ট করে নেওয়ার পর এখানে কি করবেন, এই যে দেখতে পাচ্ছেন আমার এখানে আমার যে বিওয়াইটি টিপস এটা চলে এসেছে। তারপর কি করবেন, এখানে একটু নিচে আসবেন, আসার পরে যে দেখতে পাচ্ছেন ক্রপিং, তো আপনি ক্রপিংয়ে ক্লিক করবেন, করে মার্কস এটাকে অন করে দেবেন। তারপরে শেপে ক্লিক করবেন, শেপে ক্লিক করে দেওয়ার পর এই যে দেখতে পাচ্ছেন এটা গোল করে রয়েছে, এটাতে আপনি ক্লিক করে দেবেন। তো যে আপনি এটাতে ক্লিক করে দেবেন, এই যে দেখতে পাচ্ছেন সিম্পলি এটা সুন্দর হয়ে কেটে গেছে। তারপর এটাকে সেভ করে দেবেন। সেভ করে দেওয়ার পর এটাকে আপনি আপনার সাইজ মতো বড়ো ছোটো করে নেবেন। তো এই যে দেখতে পাচ্ছেন এটাকে আমি আমার সাইজ মতো এখানে আনি বসিয়ে দিলাম। তো এটা অনেক বড় হয়ে গেছে, তো এটাকে আমি অল্প ছোটো করে নেব। এবার দেখিয়ে দিই, যেমন এই যে দেখতে পাচ্ছেন পুরো এসেছে। তো এবার এটাকে কি করতে হবে, এটাকে আমার আপ করতে হবে। তো আপ করার জন্য কি করতে হবে, আপনার এখানে ক্লিক করবেন, করে এই যে দেখতে পাচ্ছেন ইন অ্যানিমেশন, তো আপনি ইন অ্যানিমেশনে ক্লিক করে দেবেন। তো যে আপনি ইন অ্যানিমেশনে ক্লিক করবেন, করার সাথে সাথে এই যে দেখতে পাচ্ছেন স্লাইড আপ, তো আপনি স্লাইড আপে ক্লিক করে দেবেন। তো যে আপনি স্লাইড আপে ক্লিক করবেন, করার পর এখানে আপনার সাইজ মতো আপনার কতটুক স্পিড আসে কতটুক না, এটা আপনি এখানে সিলেক্ট করে নেবেন। তো যেহেতু আমি এতটুক দিয়ে দিচ্ছি, দিয়ে আমি কী করবো, এখানে আমি সেভ করে দেবো। সেভ করার পর এই যে দেখতে পারেন যে এই যে দেখতে পাচ্ছেন আমার এটা চলে এসেছে। তারপর আমি কি করব, এটাকে আমি ডাউন করব। যেহেতু এবার ডাউন হবে, এর জন্য কি করতে হবে, আপনার এই যে আউট অ্যানিমেশনে ক্লিক করবেন। আউট অ্যানিমেশনে ক্লিক করার পর স্লাইড আপে ক্লিক করে দেবেন। স্লাইড আপে ক্লিক করে দেওয়ার পর আপনি সেমভাবেই এটাকে আবার কি করবেন, এটাকে সেভ করে দেবেন। তো যে আপনি এটাকে সেভ করে দেবেন, করার পর এই যে দেখতে পারেন পুরো অ্যাজ ইট ইজ সেমভাবে চলে এসেছে, আর আবার সেমভাবে চলে গেছে। তো এটা এতটুকু হয়ে গেছে। এবার কি করবেন, আপনার এখানে আপনার চ্যানেলের নেমটা দেবেন। তো চ্যানেল নেমটা দেওয়ার জন্য কী করতে হবে, আপনার এই লেয়ারে ক্লিক করবেন। লেয়ারে ক্লিক করার পর এই যে ট্যাক্স দেখতে পাচ্ছেন, আপনি ট্যাক্সে এসে আপনার চ্যানেলের নামটা দিয়ে দিবেন। যেমন আমি আমার চ্যানেলের নামটা দিয়ে দিচ্ছি। দিয়ে দেওয়ার পর এটা হোয়াইট আপনারা রাখবেন না, কারণ হোয়াইট ভাববেন, এটা ব্ল্যাক করে দেবেন। তো আপনি এটাকে কী করুন, ব্ল্যাক করে এটাকে ওকে করে দেবেন। তারপর এই যে দেখতে পারেন এখানে অ্যানিমেশন বাটনটা কোথায় এসেছে, তারপর এটাকে আপনি আপনার সাইজ মতো এখানে বসিয়ে দেবেন। তো বসিয়ে দেওয়ার পর আপনার যদি আপনার এই টেক্সটটা ভালো না লাগে, তাহলে কি করবেন, যদি আপনার এই টেক্সটটা ভালো না লাগে, তখন কেউ এই যে এ রয়েছে, এতে ক্লিক করবেন। করার পর এখান থেকে আপনি যেটা চান আপনি এখানে নিয়ে নিতে পারেন। তো আমি সিম্পলি আপনাদের দেখা দেওয়ার জন্য যেমন আমি এটা নিয়ে নিলাম, এটা নিয়ে আমি ওকে এটা ক্রপ করে দিচ্ছি। তো এই যে দেখতে পাচ্ছেন এটা অনেক চলে এসেছে। এটা কী করবে, আপনার সিম্পলি এটা কী করতে সমান করতে হবে, যা তাহলেই একসাথে আসবে, একসাথে যাবে। তো এই যে দেখতে পারেন, তো এটা এই যে পুরো সেম জায়গায় চলে, এটা কী করবে, আপ করব। তো
তো সেইভাবে আপনি সেইভাবে এসে এটাকে স্লাইড আপ করে দেবেন। করে দেওয়ার পর এটাকে আবার সেম আউট অ্যানিমেশন করে দেবেন, তে স্লাইড ডাউন করে দেবেন। তো এই যে দেখতে পাচ্ছেন, এই যে দেখতে পারেন পুরো একসাথে এসেছে এবং একসাথেই চলে যাবে। তো এই যে দেখতে পাচ্ছেন কীভাবে এসেছে এবং কীভাবে একসাথেই যাচ্ছে। তো এবার কি করবেন, এটাকে আপনি এখানে কি করবেন, অন্য আরেকটি দিবেন, যেমন ক্লিক হেয়ার টু সাবস্ক্রাইব, ক্লিক হেয়ার টু সাবস্ক্রাইব। তো আমি এখানে লিখব ক্লিক টু সাবস্ক্রাইব লিখে আমি এখানে এটাকে সেভ করে দিলাম। সেভ করে দেওয়ার পরে এই যে দেখতে পাচ্ছেন এটা এখানে চলে এসেছে। তো এর জন্য কী করতে হবে, আপনার এখানে আনতে হবে, এটাকে আপনার সিম্পলি সমান করতে হবে। তো এর জন্য কী করতে, এটাকেও আমার ক্লিক করতে হবে, ব্ল্যাক করতে হবে। যদি আপনি চান অন্য কোনো কালার করতে তাহলে করতে পারেন। তো আমি এটা ব্ল্যাক করে দেবো। আমি ব্ল্যাক করে জাস্ট আমি আপনাদেরকে দেখাচ্ছি, আপনারা আপনাদের পছন্দ মতো যে কালার দিতে চান। তো আমি এখানে কী করব, এটার আমি ফ্রন্টটা চেঞ্জ করে নেব। তো আমি এটা দিয়ে দিচ্ছি। তো ফ্রন্ট আমি এটা দিয়ে দিলাম। দেওয়ার পর এটাকে আমি সিম্পলি কী করব, এখানে এসে আমার সাইজ মতো এখানে বসিয়ে দেব। তো এটা তো এতটুকু তো হয়ে গেছে। এবার কি করব, এটাকেও আমার ইন অ্যানিমেশন করে এখানে আমার সাইড আপ করতে হবে। তারপর এখানে সেম সাইজ করবে, যতটাই করবেন সেম সাইজে করবেন, তাহলে কিন্তু একসাথে উঠবে এবং একসাথে নামবে। তারপর আউট অ্যানিমেশন করে দেব। তো আউট অ্যানিমেশন করে দেওয়ার পর এখানে কি করবেন, এখানে স্লাইড ডাউন করে দেবেন। করার পর এটাকে সেম সাইজ করে নেবেন, করে এখানে ওকে করে দেবেন। তো আপনি যে এখানে ওকে করবেন, করার পর আমি দেখতে পাচ্ছেন এই যে দেখতে পারেন একসাথে এসেছে এবং একসাথে চলে গেছে। তো এভাবেই কিন্তু একটি অ্যানিমেশন তৈরি করা হয়। তো এবার এটাকে কি করবেন, এটাকে আপনি আরও ডিফারেন্টভাবে তৈরি করতে পারেন। তো যেমন আমি এখানে দেখিয়েছি। তো আপনি যদি এখানে যদি আপনার ফটো না, আপনি যদি আপনার চ্যানেল নেম না দিয়ে বা চ্যানেলের লোগো না দিয়ে অন্য কিছু দিতে চান তাহলে দিতে পারেন, আর যদি না চান তাহলে নাও দিতে পারেন। তো এবার কি করবেন, যদি আপনি যদি এটাকে যদি না দিতে চান বা আপনি যদি অন্য কিছু দিতে চান তাহলে দিতে পারেন। তো আমি এবার কি করব, এটাকে আমি সিম্পলি এবার আপনাদেরকে দেখাবো এটা কি করে আপনারা সেভ করবেন। তো সেভ করার জন্য আপনার কি করতে হবে, এই যে দেখতে পাচ্ছেন এই আইকনে ক্লিক করবেন। করার পর এই যে দেখতে পাচ্ছেন, যদি আপনারা কি করবেন FHD মানে এটা ফুল এইচডি, তো আপনার ফুল এইচডিতে এটা সেভ করে নেবেন। তাহলে কি হবে, এটা আপনার এটা ক্লিয়ারলি আসবে। তো এটাকে আমি ফুল এইচডি করে এখানে সেভ করে দেখিয়ে দেবো। সেভ করে দেখিয়ে দেওয়ার পর আমি আবার আপনাদেরকে দেখিয়ে দেবো যে এটা হয়েছে কি হয়নি। তো আমার এটা হয়ে গেছে। তো হয়ে যাওয়ার পর আমি কি করব, আমি সিম্পলি আমার একটি ভিডিওতে চলে যাব। তো যেমন আমি একটি ভিডিও আমার নিয়ে নিচ্ছি। তো আমি এখান থেকে যেমন আমি একটি ভিডিও নিয়ে নিলাম, যেমন আমি এই ভিডিওটা নিয়ে নিলাম। তো এটার আমি কি করব, এটার আমি প্রথমে ভয়েসটাকে আমি পুরো লো করে দেবো, কারণ এটার ভয়েস চলে আসবে। তো এটাকে আমি পুরো ডাউন করে দিলাম। তো এই যে দেখতে পাচ্ছি এটাকে পুরো ডাউন করেছি। তো এবার কী করবো, আমি এই যে লেয়ার অপশনে ক্লিক করব, করে মিডিয়াতে চলে আসব। তো মিডিয়াতে চলে আসার পর আমি এই যে এটাকে সেভ করেছিলাম, তো এটাকে আমি নিয়ে নিলাম, এখানে ক্লিক করে নিলাম। করে নেওয়ার পর এই যে দেখতে পাচ্ছেন এটা আমার পুরো হয়ে গেছে। তো এবার যদি আপনি যদি চান এত বড় থাকতে তাহলে থাকতে পারেন, বা আপনি যদি চান অল্প বড় হওয়ার জন্য তাহলে এটা বড়ও করতে পারেন। তারপর এখানে ক্লিক করে কি করবে, আপনি এই যে দেখেছো ক্রোমাকেতে চলে আসবেন। ক্রোমাকেতে চলে আসে এনাবেল করে দেবেন। তো যে আপনি এনাবেল করবেন, করার সাথে সাথে এই যে দেখতে পাচ্ছেন এটা চলে গেছে। তো এটা কী করুন, অল্প বাড়িয়ে দিতে পারেন। তো এবার আমি বাড়িয়ে দিলাম। যেমন এবার আপনি দেখতে পারেন যে যেমন ধরুন আমার এখান থেকে শুরু হবে, হ্যাঁ, যেমন আমি এখান থেকে দেখবেন। তো এটা আমি কি করব, সিম্পলি আসার সাথে সাথেই দেখতে পারেন এটা চলে এসেছে। তো এই যে দেখতে পাচ্ছেন এটা ক্লিক তুলে, তো আপনি যদি চান এটা আরও উপরেও তুলতে পারেন। যেমন আমি দেখিয়ে দিই, এই যে দেখতে পাচ্ছেন উপরে চলে এসেছে। তো ক্লিক তুলে এখানে ক্লিক হেয়ার করার পর এই যে দেখতে পাচ্ছেন একসাথে নিচে চলে এসেছে।
তো কিভাবে দেখতে পাচ্ছেন যে এটা কিভাবে হয়েছে, কিভাবে না, এভাবে ঠিক এভাবেই আপনারাও কি করতে পারবেন, আপনারা অ্যানিমেশন ডাউনলোড করতে পারবেন, করে আপনারা কি করতে পারবেন, এভাবে আপনারাও আপনাদের পছন্দ মতো বানাতে পারবেন। তো আজকের ভিডিওটা আমার এতটুকুই। যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করবেন এবং একটি লাইক করে অবশ্যই যাবেন।